লাদাখ ড্রাইভের আজকে 6 দিন, আর আজকে আমরা চলে যাব পাকিস্তান বর্ডারের কাছে অবস্থিত কাশ্মীরের একটা ছোট্ট গ্রাম গুরেজ ভ্যালিতে। শ্রীনগর থেকে মাত্র 130 কিলোমিটার হলেও জার্নিটা খুব একটা ইজি নয়। রাজদান পাস ক্রস করে যেতে হয় এই ছোট্ট গ্রামটায়। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের গুরেজ জার্নি। আজকে রবিবার আর এখন সকাল 7টা বাজে। গুড বাই শ্রীনগর, আবার পরে কখনো দেখা হবে। আজকে একটা আমরা অন্য কাশ্মীর দেখতে বেরোচ্ছি। আজকে আমরা এখন যাচ্ছি গুরেজ ভ্যালি। আমরা এখন বান্দিপুরার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা দারুণ, সামনের সিনিক বিউটিও দারুণ, তবে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এই রাস্তাটা একটু খালি দেখছি। বান্দিপুরার যে অ্যাকচুয়াল মোড়টা ছিল অতটা অবধি একটা রাস্তা চলে যাচ্ছে বাতালের দিকে, আর একটা বালতালের দিকে, হ্যাঁ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গুরেজ ভ্যালির দিকে। প্রচুর আর্মি, মানে 10 ফুট ছাড়া ছাড়া আর্মি, 10 ফুট মানে মানে দুপা ছাড়ালেই হয়তো আর্মি। হয়তো অমরনাথ যাত্রা চলছে ওই রাস্তা দিয়ে, তার জন্য সোনমার্গ যাচ্ছে ওই রাস্তাটা, তার জন্য আর্মির পোস্ট, আর মহরমও আছে তার জন্য হয়তো, বাট প্রচুর আর্মি, প্রচুর আর্মি। যাবার পথে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মানসবাল লেকে। এর উল্টো দিকে আর একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর এর লেকের সঙ্গেই একটা পার্কও আছে। এত গাছ, রোদ্দুরটা উল্টো দিকে আছে। শ্রীনগর থেকে এখন আমরা চলে এসেছি বুলার লেকে। শ্রীনগর থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগলো। এটা হচ্ছে এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। লেকের মধ্যে দেখছি অনেক বোট চলছে, ছোট ছোট নৌকা আর কি, মাছ ধরছে হয়তো। পুরো জায়গাটাই দুর্দান্ত। একদম সকালে বেরোনো এই রাস্তাঘাট আমরা অনেকটাই খালি পাই। রবিবারের সকালে বান্দিপুরা একদম শান্ত জায়গা, আর উপর থেকে ভিলেজটাও দেখতে দারুণ লাগছিল। আমরা এখন এবার রাজদান পাসের দিকে যাচ্ছি। অনেকক্ষণ প্লেন রাস্তা দিয়ে এসছি, এবার রাস্তা উপরে উঠছে, রাস্তা সরু হয়ে গেছে অনেক। ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই। দারুণ দারুণ, একটা অন্য বিউটি দেখতে পাচ্ছি কমপ্লিটলি। গুরেজের রাস্তা দিয়ে যাবার সময় একটা দারুণ ভ্যালি দেখতে পেয়েছি। ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই। ও, এইরকম ভিউ দেখতে পেলে আর না দাঁড়িয়ে কোনো উপায় নেই। এটা ঝিলাম কি? ঝিলাম এখান থেকে কেন? কিষানগঙ্গা, তাহলে ওপর থেকেই নামছে হয়তো এটা নিচে। কাশ্মীরকে এত কাছে থেকে আগে কখনো দেখিনি। এর আগেও কাশ্মীর এসেছিলাম, তখন শুধু শ্রীনগর আর ডাল লেকের আশেপাশে ঘুরেছিলাম। পাহাড়ের আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি গুরেজ ভ্যালি। অনেক লোকালসকেও দেখলাম এখানে পিকনিক করতে আসছে। এই সময়টা হচ্ছে ওদের এখানে
ছুটি কাটানোর সময়। একটু গরম পড়েছে, ঠান্ডাটাও কম আছে, আর রবিবার হওয়ায় একদম সবাই পিকনিক মুডে রয়েছে। অনেকে রাজধান পাস অবধি যায় না, এই সুন্দর জায়গাগুলোতেও অনেকে পিকনিক করতে চলে আসে। রাজধান পাস ঢোকার আগে এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, লম্বা গাড়ির লাইন, সামনে আর্মি পোস্ট রয়েছে, ওখানে চেক করে গাড়িগুলো অ্যালাউ করছে। লম্বা গাড়ির লাইন আছে, জানি না কতটা টাইম লাগবে। ভালো টাইম লাগছে জায়গাটা ক্রস করতে, 15 মিনিট দাঁড়িয়ে আছি বল। হ্যাঁ, এখনো যা লাইন, এখনো ভালো টাইম লাগবে। গুরেজ ভ্যালি ঢোকার জন্য একটা বিশাল এন্ট্রি পয়েন্ট রয়েছে, আর্মি এন্ট্রি পয়েন্ট। আধ ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে চেক করছে, গাড়ির ডিটেলস সমস্ত কিছু চেক করছে, কি লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে, কি নিয়ে যাওয়া হচ্ছে না, প্রত্যেকটা জিনিস চেক করার পর গাড়ি মোটামুটি কি বলবো, মানে কোনো হয়তো বোম ডিটেক্টর কিংবা কিছু হয়তো চেক করার পর তারপর প্রত্যেকটা গাড়ি ছাড়ছে। ভালোই টাইম লাগছে এই জায়গাটায়। এটা একটা পুরো অন্য জগৎ, তবে রাস্তা খুব ডেঞ্জারাস, খুব সরু রাস্তা, অনেকগুলো কার্ভ আছে, কখন কি আসছে বোঝা যায় না। সব থেকে বড় ব্যাপার এখানে হর্ন খুব কম মারে, তবে দারুণ। এইবারের ট্রিপে আমরা হালকা বরফ দেখতে পেয়েছি এখন অব্দি, হয়তো ওটা রাজধান টপ থেকে আরো হয়তো ভালো দেখা যাবে। রাজধান পাস এখনো 6 কিলোমিটার মতন। রাজধান টপে ওঠার আগে এখানে একটা বেশ বড় রেস্টুরেন্টও আছে, আগে ছোটখাটো বেশ কয়েকটা রেস্টুরেন্ট ছিল। কি ভিউ এখান থেকে, উরি বাবা, ও বিউটিফুল। রাজধান পাস 4 কিলোমিটার। যাবে কি? যাবি দাঁড়া, আসার দিন যাবো। আচ্ছা, আজকে আর আমরা এখানে ঢুকবো না, দরগাতে ঢুকবো না, আসার দিন ঢুকবো, আজকে একটু লেট হয়ে গেছে। বাট বিউটিফুল। তেরি ভিউ এখান থেকে, যদিও মেল্ট করে গেছে বরফ, তাও হালকা হালকা রয়েছে, যেটা মানে মারাত্মক। এখান থেকে রাস্তা একটু খারাপ আছে, খুব খারাপও নয়। এটা একটা অন্য জগৎ পুরো। সত্যি অন্য জগৎ। মানে বল, কে দেখেছিল জায়গাটা? এটা নামও জানতিস না, কে হ্যাঁ, সার্চ করে বলেছিল? হ্যাঁ, নাম জানতাম, এটা বলা ভুল, বাট এটা তো নাম শুনেছিস? নাম শুনেছিলিস? নিজেদের গাড়ি কিংবা বাইক নিয়ে এলে শ্রীনগর থেকে অবশ্যই গাড়িতে পেট্রোল ফুল করে আসবেন। বান্দিপোরা অবধি 2-3টে পেট্রোল পাম্প পাবেন, তারপরে আর কিছু নেই। আর সঙ্গে অবশ্যই কিছু হালকা খাবার রেখে দেবেন। এই তো রাস্তা নয়, পুরো মাখন। হ্যাঁ, একটু বৃষ্টি হলে যে হবে না এই রাস্তায়। এটা নালা নাকি রে? সরু, খুব একটা বড় না, জায়গাটা সরু। কোথাও এখন একটা গাড্ডা হয়ে গেছে বড়, এরকম গাড্ডার জন্যই গাড়িগুলো আস্তে আস্তে আসছে। এখানে একটা ছোট ব্রিজ আছে, কিন্তু সব গাড়ি কে আগে যাবে কে পরে যাবে সেই করতে করতে ঢুকে গেছে, পুরো জ্যাম লেগে গেছে, রাস্তাটাও খারাপ।
কতটা পেছনে করতে হচ্ছে। জায়গাটা বাঙালি আর্মি অফিসারকে পাওয়া গেছে, উনি বাংলায় বললেন যদি গাড়িটা একটু পিছনে করে নেন। ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি গুরেজ ভ্যালিতে। বিউটিফুল গুরেজ। আমাদের এখন একটাই কাজ, তাড়াতাড়ি একটা হোটেল দেখা। এর পরের ভিডিওতে আসবো গুরেজ ভ্যালি নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।